নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই প্রিয়। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব কম খরচেই তৈরি করে দেখাবো কুচো নিমকি। এই নিমকি আপনারা বানিয়ে এক সপ্তাহের জন্য কৌটোতে ভরে রেখে দিতে পারবেন, যখন ইচ্ছা তখন খেতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। নিমকি করার জন্য আমি দেখুন এরকম ছোট একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি। 1 চিমটির মতন দেখুন দিয়ে দিচ্ছি খাওয়া সোডা। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ময়মের জন্য 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঘি দিয়ে এখন ময়দাটা ময়ম দিয়ে নিচ্ছি। আমি তো ঘি দিয়ে ময়ম দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ম দিতে পারেন, তবে ঘি দিয়ে দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয় নিমকির। ময়মটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এই দেখুন এক জায়গায় কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা আমি শক্ত করে মেখে নেব। একবারে কিন্তু বেশি জল দিয়ে মাখা যাবে না, যদি ময়দাটা নরম হয়ে যায় নিমকিগুলো কিন্তু একদম ফুলবে না। আমরা বাড়িতে যে লুচি পরোটা করি তার থেকেও কিন্তু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে। এই দেখুন শক্ত করে আমি ডোটা মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন ময়দাটা কিন্তু আরেকটু নরম হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আমি 3টে লেচি কেটে নিয়েছি। এই দেখুন সামান্য একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এখন আমি লেচিটা বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নেব, আমরা যে রুটি খাই ঠিক ওরকম বেলে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে। এখন আমি নিমকি শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা করে আগে কেটে নেব।
এই দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। একবারে কিন্তু বেশি করে বেলে কিন্তু ভাজা যাবে না, অল্প অল্প করে বেলে আমি নিমকিগুলো ভেজে নিই। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। নিমকি ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। নিমকিগুলো তুলে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে তুলে নিতে হবে। প্লেটের মধ্যে আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। নিমকিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ময়দার গুঁড়োটা দিলে কি হবে, একটার সাথে একটা লেগে যাবে না। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন আপনা থেকে কত সুন্দর ভেসে উঠছে। এই দেখুন, প্রত্যেকটা নিমকি দেখুন কত সুন্দর ভেসে উঠছে। এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা নিমকি। একটু লাল করে ভেজে নেব। এই সময়টা কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে, বেশি আগুন দিলে নিমকিগুলো পুড়ে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এই দেখুন কত সুন্দর প্রত্যেকটা নিমকিগুলো ফুলেছে। নিমকিগুলো কিন্তু আর বেশি লাল করে ভাজা যাবে না। এই দেখুন বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখবেন ছাড়ার সাথে সাথে কত সুন্দর উপরে ভেসে উঠবে। এই দেখুন, এই দেখুন আপনা থেকেই কত সুন্দর ভেসে উঠছে। এখন একটু নেড়ে দিচ্ছি। একইভাবে দেখুন এই নিমকিগুলো লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন নিমকিগুলো দেখুন কতটা মচমচে হয়েছে, আওয়াজ শুনলেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নিমকি। দেখুন এত সুন্দর ফুলেছে। আপনারা কিন্তু এই নিমকিগুলো এইভাবে তৈরি করে কৌটোতে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারবেন। এই দেখুন আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা নিমকি, এত সুন্দর ফুলেছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।